আলোচনা বিষয়গুলো আমি তিনটা বিষয় আলোচনা করব, অন্য কিছু না। প্রথমেই দিচ্ছি সালাম। আমরা বর্তমান সব কাজে সময় আছে, সালামের সময় কম। সালামটা হলো সালাম আলাইকুম অথবা সালাম আলাইকুম, আসসালামু আলাইকুম এই কথাটা অনেকেই কম বলেন। সালাম আলাইকুম এটাই সৎকার। তিনি নিচ্ছেন, ইনি আবার মাথা আস্তে করে বলে, মানে কি এটা বুঝলাম না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وقلوبنا ومرشدنا ومولانا محمد صلى الله عليه وسلم. خيركم من تعلم القرآن وعلمه إلا وهو عنه غير رضي الله تعالى عنه. أبو هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم حتى تسعة إلى من يوم الجمعة. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله أكبر. اللهم جرد سيدنا مولانا محمد وعلى آل سيدنا رسولنا محمد. জোরে জোরে করব দরদ ও নবীজির আশিকগণরা বসিয়া আমাদের দরদ শুনবেন নবীজি রওজা পাকে থাকিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফি'ানা মুহাম্মদ কুন্দি জানি দাদাশিবে ঈশাদের ঘর বাড়ি সব সারিতে রঙিন পোশাক খুলে খুলে রঙিন পোশাক খুলে খুলে সাদা পোশাক পরিতে। আল্লাহুম্মা রব্বুল আলামিনের বেহেশতের বাগানে বসে নবীর প্রতি দুরূদ শরীফ পাঠ করতে পারছি, এজন্য আল্লাহ পাকের দরবারে একটু দুরূদ পড়লে দোয়া করতে হয়, তাই একটু মেহেরবানি করে আমার সঙ্গে সবাই হাত তুলুন। আল্লাহুম্মা আমিন। ও রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا
দেখো না ও রব্বানা ও রব্বানা ও রব্বানা ওগো আল্লাহ জানতে চাই আমরা যারা হাত তুলেছি পবিত্র কুরআন হাদিসের মাহফিলে বসে যারা হাত তুলেছি অনেকের মা বাবা কবরে শুয়ে আছে আল্লাহ মাফ করছনি তুমি তাদের আছে যত গুনাহ খোলাবাড়িয়া আবাসিক নুরানি হাফিজিয়া মাদ্রাসা 2 দিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিল শেষ দিনে আল্লাহ তাআলা এলাকার আল্লাহ অত্যন্ত মাবুদ অত্যন্ত শীতের মধ্যে আল্লাহ তাআলা তোমার নবী প্রেমিক ওলি প্রেমিক যারা রাসূল প্রেমিক যারা কোরআনের পাগল যারা কোনো কিছুকে তাদেরকে আটকে রাখতে পারে নাই আল্লাহ এ মাহফিলে বসে যারা কোরআন হাদিসের আলোচনা চলছে মাবুদ মেহেরবানি করে আমাদের মাহফিলটা তুমি কবুল করে নাও আয় আল্লাহ তোমার নবীর মাদ্রাসার প্রতি রহমত নাযিল করো আয় আল্লাহ তাআলা এই কেজে বসে ওয়াজ করতেছি কত মানুষের কত মুরব্বীরা ছিল আয় আল্লাহ তাআলা মনে পড়ে যায় মাওলানা আব্দুল কাদের ফারুকী সাহেব আল্লাহ তাআলা এই মাদ্রাসায় কত ওয়াজ করছেন কত ছাত্রদেরকে মাথায় পাগড়ি পড়াতেন মনে পড়ে যায় রহিম মেম্বার সাহেব আল্লাহ আরো মনে পড়ে যায় এলাকার অসংখ্য মানুষ দুনিয়ার জমিন থেকে চিরতরে বিদায় নিয়ে চলে গেছে নবীর প্রতিষ্ঠান রেখে গেছে আল্লাহ আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে এখানে বক্তা এবং অসংখ্য আলেম ওলামারা আছে আমাদের জবান থেকে এমন কিছু কথা বের করে দিও যে কথাগুলো নিয়ে আমল করতে পারি এবং যারা শুনবে প্রত্যেকে আমল করতে পারে সেই তৌফিক দান করুন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাবারক তাআলার জন্য যে মহান আল্লাহ তাবারক তাআলা আজকে আমাদের এই পর্যন্ত কোরআন ও হাদিসের আলোচনা শুনবার মতন সুযোগ করে দিয়েছেন বেহেশতের বাগানে আসার মতন তৌফিক দান করছেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কুল কায়নাতের নবী দরদের নবী আলাদুল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নবীর প্রতি দুরূদ শরীফ পড়বার সুযোগ করে দিয়েছেন সেই মহান আল্লাহ তাবারক তাআলার দরবারে শুকরিয়া আদায় করার দরকার জোরে সোরে আওয়াজ দিয়ে বলে আলহামদুলিল্লাহ আমাদের সামনে যেই মূল্যবান যে কথাগুলো বলবো আল্লাহ তাআলার পক্ষ থেকে মদিনাওয়ালার নজরের পক্ষে এবং আল্লাহর ওলিদের পক্ষে সম্মানের উপরে আলোচনা করতে পারি এই আশা ব্যক্ত করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ আজকের আলোচনার বিষয় হলো আমি 3টা বিষয় আলোচনা করব অন্য কিছু না প্রথমেই দিচ্ছি সালাম আমরা বর্তমান সব কাজে সময় আছে সালামের সময় কম সালামের সময় সব কাজে সময় আছে খুতবার সময় সব কাজে সময় আছে নামাজের সময় হলেই আমাদের সময় অত্যন্ত কম সালামের শর্ত সালামটা হলো আসসালামু আলাইকুম অথবা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম এই কথাটা অনেকেই কম বলে আসসালামু আলাইকুম এর সৎকার অর্থাৎ যাই হোক যিনি দিয়েছেন ইনি তো তাও দিয়েছেন আর যিনি নিচ্ছেন ইনি আবার মাথা আস্তে করে বলে মানে কি এটা বুঝলাম না কথা ঠিক না ঠিক আলোচনা হলো খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচাইতে উত্তম যে ব্যক্তি নিজে কোরআন শিক্ষা করে নিজে ইলম শিক্ষা করে এবং তার অনুযায়ী আমল করে এবং ওই ব্যক্তি সবচাইতে সমাজের মধ্যে সবচাইতে উত্তম সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি আমি আলোচনা নিয়ে আসছি সালামের সময় শর্ট এটার কারণ কি লক্ষ্য করার দরকার সালাম দেওয়া হলো সুন্নাত উত্তর নেওয়াটা হলো ওয়াজিব
কিন্তু সালাম দাঁড়িয়ে দেয়, সালামের মধ্যে আদব মোহাব্বত এবং সালামের দিকে লক্ষ্যটা অন্যরকম এসে গেছে। এটার কারণ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট একটা হাদিস থেকে বর্ণনা করছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত রয়েছে, লক্ষ্য করা দরকার। আবু জাহেল এবং লূত উজ্জার প্রসঙ্গে বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আমি তোমাদের সামনে ঘোষণা করলাম, তোমরা ভেবো না আমি নবীর প্রতি আকর্ষণ এসে গেছে। আবু জেহেল বলতেছে, আমি লাত উজ্জার কসম খায়া বললাম, যদি নবীকে দেখি নামাজের মধ্যে বেশি বেশি নামাজ পড়তে থাকে এবং নবীর পুত্রকে যদি দেখি ভালো কিছু করতে সংখ্যায় বললাম, ওই আল্লাহ রাসূলকে আমি অবশ্যই নামাজ অবস্থায় বেয়াজ্জতি করব। আসলে বলেন তো, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, ইজ্জতের মালিক হলো একমাত্র আমার আল্লাহ। ঠিক না ঠিক? পৃথিবীর কোন মানুষ নাই কেউ কাউকে ইজ্জত দিতে পারে, কেউ কাউকে বেয়াদবি করতে পারে। আল্লাহ তাআলা যদি ইজ্জত দেয়, পৃথিবীর সমস্ত মানুষ মিলে তাকে বেয়াদবি করতে পারবে না। আর সবাই মিলে ইজ্জত যদি দিতেছে, আল্লাহ যদি বলে আমি দেব না, আল্লাহর সিদ্ধান্তটাই হলো সবচেয়ে বড়। এবার বলতেছে, আপনি গতকালকে আলোচনা করছেন নবীজির নামাজের মধ্যে আপনি ডিস্টার্ব দিবেন, নবীজির আলোচনার মধ্যে আপনি বিভ্রান্তি করবেন। আবু লাতুজ্জাল কসম খায়া বলছেন, কিন্তু আপনাকে জানতে চাই। আবু জাহেলকে প্রশ্ন করতেছে, আবু জাহেলের লোকজন জিজ্ঞাসা করলো, আপনি নবীকে কেন নামাজে বাধা দিলেন না, নবীজিকে কেন ভালো কাজের বাধা দিলেন না, আপনার কাছে জানতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন বাধা দিলেন না? আবু জাহেল ডাক দিয়া বলতেছে, শোনো না, আমি এতটা শক্তি প্রয়োগ করতে চাইলাম, আমার নবীজির কাছে যখন নামাজ পড়তেছিল, আমি যখন আস্তে আস্তে করে পায়ে হেঁটে হেঁটে যাই, এবার দেখি আমার পা যত সামনে দেই আর নবীজির কাছে আমি আবু জেহেলের পাও সামনের দিকে আগাই না, পিছনের দিকে চলে যায়। এবার বলতেছে, আবু লাহাবের কসম খেয়েছিলাম, কিন্তু আসলেই ওই নবী এমন একটা নবী রে। আমি আবু জেহেল বললাম, নবীজির তাপে এমন লাগলো, নবীজির কাছে যখন আমি তার কাছে পৌঁছে গেলাম, আমার নবীজির এমন একটা নূরের তাজাল্লি তাপ এসে আমি আবু জেহেলের যত শক্তি আসছে সমস্ত শক্তিগুলো আমি জানো এই মুহূর্তে আমার ধূলিসাৎ হয়ে গেল। ও রহমান, কে বুঝতে পারে তোমার শান? আর জিন্দাকে মারিতে পারো, জিন্দাকে মারিতে পারো, মরার পারো দিতে যান। ও রহমান, কে বুঝিতে পারে তোমার শান? জোরে কোন মারহাবা। এবার যে কথা বলতেছিলাম, লক্ষ্য করার দরকার তিনটা বিষয় বললাম। সময় কম, কোরআন পড়লে সময় কম, নামাজের সময় কম, খুতবাতের সময় শর্ট, মিলাদ মাহফিল করতে গেলে সময় শর্ট, সালামের সময় শর্ট। বোঝার জন্য বললাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। ওই যে মাদ্রাসায় পড়লে বেশি বেশি ছোট্ট ছোট্ট বাচ্চারা দেখবেন মানুষকে দেখলে সালাম দেয়, কথা ঠিক না ঠিক? ছোটরা সালাম দিলে বড়রা হাসি ঠাট্টা মস্কারি করে। ওই সালামের মধ্যে বলে, তোমরা সালামকে শুদ্ধ করে দিতে পারো না। বাবারে, মাদ্রাসায় যারা পড়ে তাদের ভুল আপনি ধরতে পারেন না, কিন্তু মাদ্রাসায় তো আপনি পড়েন নাই। কিন্তু ওই ছেলেটা সালাম দিতে যাইয়া আইনের মাত্রাজ আদায় করতে যাইয়া, 2 নাম্বার মাত্রাজ আদায় করতে যাইয়া যখন আইনকে চাপ মেরে দেয় আর বেআইনি লোকজন
যতই মুরব্বী হোক না কেন, তাদের মধ্যে থেকে ওই সালাম নিয়ে হাসি ঠাট্টা শুরু করে দেয়। এত ভাজ নাই সালামের মধ্যে। ও আল্লাহর বান্দাগণ, বুঝার জন্য বললাম, একটু আল্লাহ খেয়াল করার, একটু আল্লাহ খেয়াল করার দরকার। আসলে সালাম এটা তো আমার আপনার জন্য শিক্ষণীয় বিষয়, আমার রাসূলের সুন্নাত। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আর লেখাপড়ার আদব করব, মুরব্বিদের সালাম দেব, লেখাপড়ার আদব করব, মুরব্বিদের সালাম দেব, আল্লাহর হুকুম মেনে চলব, নবীর আদেশ পালন করব, মিথ্যা কথা বাদ দেব, সত্য কথা সবাই বলবো। আরে মা বাবার খেদমত করব, খেদমত করি, দোয়া নিব, দোয়া নিয়ে ভাই সুখী হব। মারহাবা।